এইটা তো আরো অবস্থা খারাপ দেখতে পাচ্ছ। এখন হচ্ছে লুচি ভাজা চলছে, কিন্তু আমি যেহেতু খেয়ে এসেছি ওর জন্য আবার আসবে কদিন পর। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার দিন সকালে পড়া থেকে পড়তে গেছিলাম, আর ওখান থেকেই না যে ছোলে ভাটুরে খেয়ে এসেছি। তো এর জন্য বাড়িতে এসে আর খেলাম না, কিন্তু বাড়িতে আজকে মা করছে লুচি। এতদিন রুটি করছে, কিন্তু আজকে লুচি করলো। আজকে খেয়ে আসলাম, আজকে লুচি করলো। যাই হোক, কিছু করার নেই, খেতে তো পারবো না যেহেতু আমি খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মা করে দিচ্ছে বাবার জন্য টিফিন। বাবাকে দিয়ে আসবো, বাবা ফোন করে জানালো। এখন হচ্ছে লুচি ভাজা চলছে, কিন্তু আমি যেহেতু খেয়ে এসেছি ওর জন্য আমি আর খাবো না। আর এই যে বাবার জন্য প্যাক করে দিয়েছে, এখন হচ্ছে বাবার কাছে নিয়ে যাবো এগুলো। লুচি ভাজা চলছে। তো এই যে মা টিফিন দিয়ে দিয়েছে এখানে বাবার জন্য, আর এটা এখন দিয়ে আসবো বাবাকে। আর দেখি কারখানায় গিয়ে কোনো কাজ যদি থাকে সেটাও করবো। তো এখন বাবার কাছে চলে এসেছি, আর এসে নিয়ে দেখছি কয়েকটা ঠাকুর এখানে কালী ঠাকুরগুলো ভিজে গেছে। দেখে খুব খারাপ লাগছে, কারণ এগুলো অনেক কষ্ট করেই তো করছে। দেখো এই যে এখান থেকে হচ্ছে জল আসি, জায়গাটা খোলা আছে, আর কিরকম সাদা সাদা হয়ে গেছে, জল এসে তো ভীষণ। আর এইটা তো আরো অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ। শিব ঠাকুরটার পুরো কিন্তু ভিজে গেছে, চোখে এখানে জল পড়ে, যে মাথার এখানে ওপরে যেটা লাগানো হয় এইটা পর্যন্ত খুলে গেছে। আর এই যে পুরো জলে অবস্থা খারাপ, এখনো মাটি দেওয়া হয়নি এই ঠাকুরটাতে। কি বাজে অবস্থা, দেখেই খারাপ লাগছে। আর এইটা একটু একটু ভিজেছে, এই যে একটু ভিজেছে, কিন্তু এগুলো ভেজেনি অতটা, এগুলো ঠিকঠাক আছে। তো এখন একেবারে বাড়ি চলে আসলাম, আর এত গরম লাগছে না, কারখানায় কারেন্ট চলে গেছিলো, তা ভীষণ গরম লাগছে। আর বাড়িতে এসে নিয়ে মা এই যে দিয়ে দিয়েছে হচ্ছে 1 গ্লাস আম পান্না। এটা না আম পান্না না, আম পোড়া, সরি। আম পান্না হচ্ছে যেটা আম সিদ্ধ করে করে, আর আম পোড়া হচ্ছে যেটা পুড়িয়ে করে। এই গরমের মধ্যে এইসব খেলে না শান্তি। আর তার মধ্যে আজকে সকালবেলা ছোলা ভাটুরে খেয়ে এসেছি, বাড়িতে তো আর কিছু খাইনি, এর জন্য বাড়িতে এসে নিয়ে আম পান্নাই খাচ্ছি। একেবারে খেতে বসে পড়েছি। এই দেখো আম ডাল আর একদম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, যেটা আমার একদম ভালো লাগে না, আমার নেতা নেতা আলু ভাজাই ভালো লাগে। আর আম ডাল, আর আজকে করেছে চিকেন, তো সেটা দিয়ে খাবো। আজকে তো দারুণ পুরো জমিয়ে খাবো। তো খেয়ে খেয়ে নি, জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন। তো দিদি আছে, দিদি আমি একসাথে চায়ের বসে খাচ্ছি, দারুণ লাগছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এমন একটা ঘুম দিলাম না, এখন বাজে 7টার সময় উঠেছি। আর আজকে দিদি চলে যাবে, এর জন্য এখানে রেডি হচ্ছে। তো একেবারে ঘুম থেকে উঠলাম, মা আমি ঢুকবো, তুমি হাঁটাবা। টাটা। তো দিদি তো আসলো, আর দিদি চলে গেল। যাই হোক, আবার আসবে কদিন পর। তো চলো এখন বাড়ি যাই, চলো। তো দিদি তো এই জাস্ট গেল। আর আমাদের পাশের বাড়ি একটা দিদি, তো ওর মা বাবার আজকে অ্যানিভার্সারি, তো তার জন্য বললো একটু যেতে। তো চলো যাই। ফোন করেছিল, কিন্তু দিদি যেহেতু যায়নি, তার জন্য আমি আর যেতেও পারলাম না। আর ও বললো যে ও কষ্ট পাবে, হয়তো আমি যাবো না বা কিছু না, তার জন্য আমি বললাম যে আমি দিদির বাড়ি আসি। কারণ দিদিকে তো আমি বাড়িতে দিদি তো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি যেতে পারি না, কারণ কেমন একটা লাগে, কারণ অমিতাও আসবে। তো চলো এখন দিদি গেল, আর এখন যাই ওদের বাড়িতে। এইমাত্র বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে দেখো 10টা 15 বেজে গেছে। আর এখন বাড়ি আসলাম, আর এসে দেখি মা এই যে বই দেখছে টিভিতে। কি বই জানি না, বলে বইটা খুব ভালো। বসে বসে নিয়ে এখন বই দেখছে। প্রায় 10টা 15,
বেজে গেছে, এখন বাড়ি আসলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। দিদি তো চলে গেছে, দিদি নেই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর মানে ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।